হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লার্নিং বাই সেলিম। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওতে আজকে আমি পঞ্চম শ্রেণী আমার গণিতের পেজ নাম্বার 55 55 পৃষ্ঠা থেকে 3 এবং 4 যে অঙ্কটা রয়েছে আমরা সেই অঙ্কটা সমাধান করে দেখাবো তোমাদেরকে। তো চলো, ভিডিওটি শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর নোটিফিকেশন বেলটিকে অবশ্যই ক্লিক করবে যাতে ভিডিওগুলি তোমাদের কাছে চলে আসে। তো যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিওগুলি দেখো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত দেখছো না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবে। তো ফার্স্ট যে অঙ্কটা আছে, অঙ্কটা কি বলা হয়েছে? 3 অঙ্কটা, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা প্রথমে গসাগুটা বার করে নেব। কি বার করব? প্রথম অঙ্কটার গসাগুটা বার করব। তো আমরা লিখব এই যে 22 সংখ্যাটা এবং যে 66 এর গসাগুটা এভাবে বার করব। এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাঙা যায়। তুমি 2 দিয়েও করতে পারো, আমি 2 দিয়ে শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট 2 দিয়ে 11 দুয়ে 22, 2 দিয়ে 66কে ভাঙলে আমরা পাবো 33। এবার দেখো 11 দিয়ে দুটো সংখ্যাকে ভাঙা যাবে। তো 11 দিয়ে 11 কে 11, 3 11 33। তাহলে আমরা গসাগু পাচ্ছি, দেখো গসাগু পাচ্ছি হচ্ছে 2 গুণ 11, 11 দিয়ে 22। তাহলে লিখবো অতএব গসাগু, অতএব দেওয়ার দরকার নেই, লিখবো গসাগু সমান সমান 2 গুণ 11 সমান সমান কত আসছে? 22। তাহলে উত্তরটা হবে এটাই যে সর্বাধিক কতজনের মধ্যে, তাহলে লিখবো আমরা যে সর্বাধিক সর্বাধিক 22 জনের মধ্যে, সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। সমান ভাগে ভাগ করা যাবে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখবো, দেখো যেটা বলা হয়েছে, আমি যেটা প্রথমে বার করেছি গসাগুটা। তো এইখানে যখন আমরা এটা বার করে নেব, তো এখানে গসাগু সবসময় মনে রাখবে বাইরের যে সংখ্যাগুলো সেগুলো নিতে হয়, এবং যদি লসাগু বলা হয় তখন লসাগুর ক্ষেত্রে সব সংখ্যাগুলো গুণ করে দেবে, এবং যখন গসাগু বলবে তখন এর বাইরে যে সংখ্যাগুলো আছে এই বাইরের সংখ্যাগুলো দেবো। তাহলে কত আসছে? 11 দুয়ে 22। এবং যদি লসাগু বলা হতো তাহলে 11 দুয়ে 22, 3 22 66, 66 হতো। ঠিক আছে, তো অঙ্কটা উত্তরটা পেয়ে গেছি আমরা, কত? 22। সর্বাধিক কতজনের মধ্যে এই লিচু এবং কালো জাম ভাগ করা যাবে? 22 জনের মধ্যে। পরবর্তী অঙ্কটা কি বলা হয়েছে দেখো, পরবর্তী অঙ্কে বলা হয়েছে 75 লিটার কেরোসিন তেল, 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। তো কমপক্ষে কতগুলো টিনে তা রাখা যাবে? ফার্স্ট উত্তর চেয়েছে যে কতগুলো টিনে তা রাখা যাবে, এবং দ্বিতীয় উত্তর প্রতি টিনে কত লিটার তেল ধরবে। তাহলে কেরোসিন কতটা আছে? কেরোসিন হচ্ছে 75 লিটার এবং পেট্রোল কতটা? 25 লিটার। তো এখানে যেহেতু উল্লেখ করা আছে আমাদের লেখার আর দরকার নেই। তো আমরা এই 75 এবং 25 এর গসাগু বার করব। গসাগুটা কত আসছে? 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে ভাঙছি 25 কে, 5 5 25, 5 দিয়ে আবার 15 কে ভাঙছি, কত আসছে? 3, 5 দিয়ে 5 কে ভাঙছি 1। তাহলে গসাগু বললে আমি কি বলেছিলাম যে এর বাইরের সংখ্যাগুলো নেবে। এর বাইরের সংখ্যা কত আছে? দুটো 5 আছে। তাহলে আমরা গসাগু কত পাচ্ছি? গসাগু পাচ্ছি 5 গুণ 5 সমান সমান 25। তাহলে এখানে ফার্স্ট আমরা একটা পেয়ে যাচ্ছি ক্লু যে 25 লিটার প্রতি টিনে, মানে এক একটা টিনে 25 লিটার তেল ধরবে। তাহলে যদি একটা টিনে 25 লিটার তেল ধরে, তাহলে এটা লিখে নেবে যে 25 লিটার তেল ধরছে কটা টিনে? একটা টিনে। তাহলে তেলের সংখ্যা কত? তেলটার সংখ্যা বলবো না, তেলের পরিমাণটা কত ছিল? তেলের পরিমাণটা ছিল 75 লিটার। 75 লিটার কি ছিল? কেরোসিন তেল। তাহলে এই যে 75 লিটার কেরোসিন তেল, এই 75 লিটার কেরোসিন তেল ধরবে কয়টা টিনে?
তাহলে একটা টিনে যদি 25 লিটার ধরে, তাহলে আমরা 75কে আমরা 25 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 25 75 কত পাচ্ছি? এখানে কত আসছে অ্যান্সার? 3 আসছে। তাহলে আমরা পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে 3। তাহলে 75 লিটার কেরোসিন তেল ধরবে 3টা টিনে। তারপরে দেখো অঙ্কটায় বলা হয়েছে যে 25 লিটার পেট্রোল রয়েছে। তাহলে এই যে 25 লিটার পেট্রোল রাখতে কটা টিন লাগবে সেটা বার করতে গেলে আমরা কি করব? 25কে আমরা 25 দিয়ে ভাগ করব, কারণ একটা টিনে 25 লিটার ধরছে আর পেট্রোল আছে কত? 25 লিটার। তো অতএব 25 লিটার পেট্রোল ধরবে 25 ভাগ 25 সমান একটা টিনে। এবার দেখো, তাহলে আমরা টিন কটা পেলাম? প্রথমে 3টে পেয়েছি, তারপরে কটা পাচ্ছি? একটা পাচ্ছি। তাহলে মোট টিন কতগুলো লাগছে? তাহলে মোট টিন লাগছে 4টি। এবার আমরা যে উত্তরটা চেয়েছে প্রশ্ন, সেই প্রশ্নে ফিরবো। প্রশ্নে কি বলা হয়েছে? কমপক্ষে কতগুলো টিনে তা রাখা যাবে। তাহলে আমরা এটা লিখবো যে অতএব কমপক্ষে, তাহলে প্রথমে টিন লাগছিল কয়টি? 3, তারপরে একটি, মানে কেরোসিনের জন্য 3টি টিন এবং পেট্রোলের জন্য একটি টিন। তাহলে মোট কয়টি টিন হচ্ছে? 4টে টিন। তাহলে মোট 4টে টিন তা রাখা যাবে। এবং দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে প্রতি টিনে, মানে এক একটা টিনে কত লিটার তেল ধরবে। আমরা প্রথমেই উত্তরটা বার করে নিয়েছিলাম, দেখো যে প্রতি টিনে কত লিটার তেল ধরবে। তাহলে আমরা দ্বিতীয়বার লিখবো এবং প্রতি টিনে 25 লিটার করে তেল ধরবে। তিন নম্বর অঙ্কটা আরেকবার দেখে নাও। নেক্সট 4 অঙ্কটা ঠিক এইভাবে পরীক্ষায় যদি অঙ্কটা দেওয়া হয়, ঠিক এইভাবে তোমরা সমাধান করার চেষ্টা করবে। এটা 4 অঙ্ক। এরপরে তোমাদেরকে আমি 5 দাগের যে গসাগু নির্ণয় রয়েছে, গসাগু নির্ণয় একটা আমি দেখিয়ে দেব। 5 দাগের গসাগু নির্ণয় কি রয়েছে? গ সা গু নির্ণয় করো। তো গসাগু কিভাবে নির্ণয় করবে? আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কয়েকটা 14 আছে, 21 আছে এবং 35 আছে। তো আমরা গসাগুটা করি এরকম ভাবে, ঠিক অঙ্কটা করবে 14 21 35। এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যাটা দিয়ে 3টেকে ভাঙা যায়। কি সংখ্যা সেটা? 7। 7 2 14, 3 7 21, 5 7 35। দেখো এখানে 2 বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 ও বিজোড় সংখ্যা। তো এখানে এই সংখ্যাগুলোকে আর ভাঙা যাবে না। তো আমরা কি বলেছিলাম? গসাগু যখন বার করবে কোনটা হবে? এর বাইরে যে সংখ্যাটা আছে। তাহলে গসাগু কত আছে? বাইরের সংখ্যাটা কত আছে? 7। তাহলে গসাগু কত পাচ্ছি আমরা? 7। তাহলে অতএব নির্ণেয় গসাগু সবসময় কত পেলাম আমরা? 7 পেলাম। দ্বিতীয় অঙ্কটা সেম অঙ্ক। ক্ষয়েরটা দেখে নাও। ক্ষয়েরটা কত রয়েছে? 11, 33 এবং 55। তো একেও ঠিক একই রকম ভাবে ভাঙার চেষ্টা করবে। এমন একটা কমন সংখ্যা নিয়ে নাও যেটা সবগুলোকে ভাঙা যায় 11 দিয়ে। 11 1 11, 3 11 33, 5 11 55। অতএব নির্ণেয় লসাগু কত পাচ্ছি? নির্ণেয় গসাগু আমরা পাচ্ছি 11। কত পাচ্ছি? 11। গয়ের অঙ্কটা দেখো তো, সমাধান করে দেখিয়ে দিয়েছি আমি। 72 90 এবং 54। তো 72 90 54 কে ভেঙেছি আমরা কত দিয়ে? 9 দিয়ে। 9 দিয়ে 8 9 72, 9 10 90, 6 9 54। আবার 2 দিয়ে ভেঙেছি, 4 2 8, 5 2 10, 3 2 6। অতএব গসাগু কত পাচ্ছি? গসাগু পাচ্ছি 9 গুণ 2 সমান হচ্ছে 18। তারপরে ঘয়ের অঙ্কটা দেখো আছে 26 65 91। তাহলে এমন একটা সংখ্যা নেবো যেটা দিয়ে 3টেকেই ভাঙা যাবে। 13 দিয়ে ভাঙছি, দেখো 13 দিয়ে 3, 13 2 26, 5 13 65, 7 13 91। তাহলে গসাগু এখানে পাচ্ছি কত? ঘয়েরটা গসাগু পাচ্ছি আমরা 13। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।